এসএসসি 2026 এই যে তোমাদের হিন্দু ধর্ম সাজেশন দেখো এখানে কোন কোন অধ্যায়গুলো আছে একটু দেখার চেষ্টা করো তোমরা। এটা হচ্ছে অধ্যায় মানে অধ্যায় 1-এর প্রথম পরিচ্ছেদের মধ্যে কি 1 2 3 4 5 6 কিন্তু আছে, এই পার্টগুলো পড়ে ফেলবা, এইগুলো এই পার্টগুলো। তারপর দেখো অধ্যায় 4-এর পার্ট 1 মানে পরিচ্ছেদ 2 অধ্যায় 1-এর পরিচ্ছেদ 1-এর মধ্যে হচ্ছে এই যে 5 পর্যন্ত, এবং পরিচ্ছেদ 2-এর মধ্যে হচ্ছে 1 2 3 4 এতটুকুই। এবং অধ্যায় 4 আছে, অধ্যায় 4 কিন্তু তোমাদের হিন্দু ধর্ম শর্ট সিলেবাস আছে, এবং পার্ট 1 2 3 4 এবং 7, তারপরে এখানে কি আছে দেখো 7 8 এরপর এইগুলো পড়ে ফেলবা। অধ্যায় 8 কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে আছে, অধ্যায় 8-এর যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 এগুলো কিন্তু আছে। আচ্ছা দেখে দেখে অধ্যায়গুলো আগে দাগায় ফেলবা, ঠিক আছে। অধ্যায় 9 আছে এবং অধ্যায় 10 আছে, দেখো 1 2 3 4 5 এই পার্টগুলো পড়বা 9, তারপরে 10 12 13 14 এই পার্টগুলো একটু ভালো করে পড়বা। এবং এগুলো পড়ার পরে তোমরা অবশ্যই প্রত্যেকটা পার্টের আগে পার্টগুলো পড়ার পরে এমসিকিউ পড়বা, তারপরে একটা করে অথবা 2টা করে প্রত্যেকটা অধ্যায় সৃজনশীল লেখার পরে অধ্যায় বাদ দিয়ে পরবর্তী অধ্যায়ে যাবে। এইভাবে ধারাবাহিকভাবে তোমরা তোমাদের সিলেবাসটা শেষ করবা। এবং এমসিকিউতে প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট ফেল করে, সিকিউতে কোনো স্যার ইচ্ছে করে একটা স্টুডেন্টকে 2-3 মার্কের জন্য ফেল দেয় না। কারণ এমসিকিউতে ফেল দেওয়ার কারণ হচ্ছে মানে এইগুলো তো কম্পিউটারের মাধ্যমে দেখা হয়, এই জন্য একটা মার্ক চাইলে দিয়ে দিতে পারে না। এই জন্য তোমরা খুব ভালো করে প্রস্তুতি নাও এবং সৃজনশীল লেখার নিয়ম এবং কে কোন টপিকের সাজেশন মতো ভিডিও চাই অবশ্যই কমেন্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবা যদি তোমার একটুখানি উপকারে আসে।